অভিযোগ সংশ্লিষ্ট জনাব আ ক ম সরওয়ার জাহান, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ, কুষ্টিয়া ১, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 4,20,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখা এবং নিজ নামে 6টি ব্যাংক হিসাবে 5,74,00,000 টাকা জমা এবং 5,68,00,000 টাকারও বেশি উত্তোলন সহ মোট 11,43,00,000 টাকারও বেশি টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মাহমুদা সিদ্দিক, স্বামী আ ক ম সরওয়ার জাহান, পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামী জনাব সরওয়ার জাহানের প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 1,19,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন করার অপরাধে তিনি ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ, সাবেক সংসদ সদস্য, গাজীপুর 5 ও সাবেক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারি কর্মচারী হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 5,27,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন এবং নিজ নামে 9টি ব্যাংক হিসাবে 12,32,00,000 টাকা জমা এবং 9,99,00,000 টাকা উত্তোলন সহ অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। জনাব মোহাম্মদ জাকির হোসেন, সাবেক সংসদ সদস্য, কুড়িগ্রাম 4 ও সাবেক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 12,81,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন এবং নিজ নামে 9টি ব্যাংক হিসাবে 30,45,00,000 টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, একটা গ্রেপ্তার আছে। জনাব মোহাম্মদ তৈবুর রহমান, উচ্চমান সহকারী, সরকারি আবাসন পরিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, সাবেক উচ্চমান সহকারী, উন্নয়ন অধিশাখা 8, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রতারণা ও জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আজকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা দিয়ে দেব। টোটাল হচ্ছে মোট লেনদেনের পরিমাণ হচ্ছে 22,31,00,000। আপনাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, বাংলাদেশের কতজন কর্মকর্তা কর্মচারী সরকারি নাগরিক
অনেকদিন হয়ে গেছে, কোনো আপডেট আছে কিনা, না থাকলে আগামীতে আপডেট দিবেন কিনা? এই সংক্রান্ত তথ্য আপনাকে আমি এখন আপনার কাছে নাই, আমার কাছে নাই। আমরা অবশ্যই আপনাদেরকে আমরা এই সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট অনুবিভাগ থেকে সংগ্রহ করে আপনাদেরকে যত দ্রুত সম্ভব সরবরাহ করব। নেক্সট ব্রিফিং জানাই আমরা। ইতিমধ্যে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আমাদের কাছে বা কোনো শাখা থেকে আমাদের কাছে এসে থাকে তখন আপনাদেরকে দেব। যদি মানে না পেয়ে থাকি তাহলে আপনাদেরকে দেওয়ার সুযোগ নেই, পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। রেসপন্স কোথাও থেকে কি পাচ্ছেন কিনা, মানে এখন যদি না বলতে পারেন কিন্তু আপনার কাছে নাই। আমি জেনে জানাবো।